নমস্কার। শ্রদ্ধেয় কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর নীলনির্জন কাব্যগ্রন্থের একটি কবিতা ভয়। এর আগে আমরা নীলনির্জন কাব্যগ্রন্থের অমর্ত্যগান কবিতাটির আবৃত্তির চর্চা করেছি। এটি ভয় কবিতাটি মিশ্রবৃত্ত ছন্দের কবিতা। ৮-৬ পদভাগে, পদ এখানে, এগুলো মিশ্রবৃত্ত মানেই পদভাগের ছন্দ। কলাবৃত্ত, দলবৃত্ত এগুলো পর্বভাগের ছন্দ। পদ মানে এখানে ৮ মাত্রা প্রথমে, ৬ মাত্রা পরে, ৮-৬। যদি এ চোখের জ্যোতি, যদি ২, এ ১, ৩, চোখের ৩, জ্যোতি ২, ৮ মাত্রা হলো। নিবে যায় তবে ২-২-২, ৬ মাত্রা, ৮-৬। কি হবে কি হবে, এটা একপদী ছত্র। দূর পথে ঘুরে ঘুরে ৮ মাত্রা, ঢের নদী বন ৬ মাত্রা, খুঁজে যাকে এই রাতে ৮ মাত্রা, নিয়ে এলে মন। এখনো দেখিনি তাকে, দেখিনি এখন, যদি এ চোখের জ্যোতি নিবে যায় তবে কি হবে কি হবে। এখন এইভাবে ৮-৬ পদভাগের এই ছন্দ। এখানে কবিতার বিষয়বস্তু হচ্ছে যে আমাদের একটা আতঙ্ক থাকে সবসময়, যদি এটা হয়ে যায় তাহলে আমার কি হবে, এই চোখের জ্যোতি যদি নেমে যায় তাহলে কি হবে, হ্যাঁ, চোখের আলো যদি চলে যায় কি হবে। একটা গানের কথা মনে ছিল, এখন সুরটা খুঁজে পেয়েছি, এখন যদি সে কথাটা না মনে করতে পারি, যদি ভুলে যাই, এই যে একটা আমাদের আতঙ্ক থাকে, সেইটা নিয়েই এই কবিতা ভয়। কোথাও কোথাও ধ্বনি বিরাম দেওয়া যাবে না। জ্যোতি, যেমন যদি এ চোখের জ্যোতি, এখানে অর্ধজ্যোতি বা পদজ্যোতি হচ্ছে। নিবে যায় তবে কি হবে কি হবে। দূর পথে ঘুরে ঘুরে ঢের নদী বন, খুঁজে যাকে এই রাতে নিয়ে এলে মন। এখনো দেখিনি তাকে, দেখিনি এখন। এই এখন বলার পরে ওই যে এটা পঙ্ক্তি জ্যোতি হচ্ছে, তো অর্ধজ্যোতি আর দুদিকে দুটো পদ থাকলে সেটাকে পঙ্ক্তি বলে। সেই পঙ্ক্তি জ্যোতি বা পূর্ণজ্যোতি। দেখিনি এখন, এখানে পূর্ণজ্যোতির পরে ধ্বনি বিরামটা দেওয়া যাচ্ছে না। দেখিনি এখন, যদি এ চোখের জ্যোতি নিবে যায় তবে কি হবে কি হবে। কেমন এরকম কিছু কিছু জায়গায় ধ্বনি বিরামটা দেওয়া যাবে না। এটা আমরা কোন স্কেলে ধরছি? যদি এ চোখের জ্যোতি নিবে যায় তবে, যদি এ চোখের জ্যোতি, আমার স্বাভাবিক কণ্ঠস্বর কোনটা? যদি এ চোখের জ্যোতি, যদি এ চোখের জ্যোতি, যদি এ চোখের জ্যোতি, তৃতীয়টা, হ্যাঁ, মানে লিপটাংয়ের তৃতীয় স্তর থেকে ধরতে হবে। যদি এ চোখের জ্যোতি নিবে যায় তবে কি হবে কি হবে। দূর পথে ঘুরে ঘুরে ঢের নদী বন, খুঁজে যাকে এই রাতে নিয়ে এলে মন। এখনো দেখিনি তাকে, দেখিনি এখন, যদি এ চোখের জ্যোতি নিবে যায় তবে কি হবে কি হবে। সেও চলে যেতে পারে, যদি যায় তবে কি হবে কি হবে। এই যে চোখের আলো ব্যথা বেদনার, আগুনে রেখেছি তাকে জেলে আমি, তার দেখা পাওয়া যাবে তাই। সে যদি আবার চলে যায় চোখ ভরা আলো নিয়ে তবে কি হবে কি হবে। কখনো হারাই প্রাণ, কখনো প্রাণের থেকেও যে প্রিয়তর তাকে, সারাদিন কথা মনে ছিল কোনো মায়াবী গানের, সুর খুঁজে পেয়ে তার বিষাদ মলিন কথাগুলি যদি ফের ভুলে যাই তবে কি হবে কি হবে। এই যে যেখানে যেখানে আমরা ধ্বনি বিরাম দিতে পারলাম না, কথা, এই যে কখনো হারাই প্রাণ, কখনো প্রাণের থেকেও যে প্রিয়তর তাকে, এখানে পূর্ণচ্ছেদ আছে, সেই জন্য এখানে একটা তোমার যেটা মানে ভাবজ্যোতি সেটা দিতেই হবে, কিন্তু ওখানে তাকে আর সারাদিন মিলে ৬ মাত্রা, সেজন্য থেকেও যে প্রিয়তর তাকে, সারাদিন তাকে, সারাদিন কথা মনে ছিল কোনো মায়াবী গানের, সুর খুঁজে পেয়ে তার বিষাদ মলিন কথাগুলি, মলিন করে টানটা রাখতে হচ্ছে কথাগুলি, ওখানে পঙ্ক্তি জ্যোতিটা দেওয়া যাচ্ছে না, এইভাবে করতে হবে। আরেকবার আমি বলছি, ভালো করে, অর্ধজ্যোতি এবং স্তবক জ্যোতি। এই যে কি হবে কি হবে, সেও চলে, এই যে এতক্ষণ এই স্তবকের মাঝখানে যে জ্যোতিটা,
এটা খেয়াল করবে, অর্ধজ্যোতি খেয়াল করবে। শোনো, ভয়, নীরেন্দ্রনাথ চক্রবর্তী। যদি এ চোখের জ্যোতি নিবে যায় তবে কি হবে, কি হবে? দূর পথে ঘুরে ঘুরে ঢের নদী বন, খুঁজে যাকে এই রাতে নিয়ে এলে মন, এখনো দেখিনি তাকে, দেখিনি এখন। যদি এ চোখের জ্যোতি নিবে যায় তবে কি হবে, কি হবে? সেও চলে যেতে পারে, যদি যায় তবে কি হবে, কি হবে? এই যে চোখের আলো, ব্যথা বেদনার আগুনে রেখেছি তাকে, জেলে আমি তার, দেখা পাওয়া যাবে তাই। সে যদি আবার চলে যায় চোখ ভরা আলো নিয়ে তবে কি হবে, কি হবে? কখনো হারাই প্রাণ, কখনো প্রাণের থেকেও যে প্রিয়তর তাকে। সারাদিন কথা মনে ছিল কোনো মায়াবী গানের, সুর খুঁজে পেয়ে তার বিষাদ মলিন কথাগুলি যদি ফের ভুলে যাই তবে কি হবে, কি হবে? এভাবে অর্ধজ্যোতি বা পদজ্যোতি এবং স্তবক জ্যোতি, যেখানে যেখানে থামা যাচ্ছে না, ধ্বনি বিরাম দেওয়া যাচ্ছে না, সেই সবগুলো এগুলো খেয়াল করে একটু মুখস্থ করে নিয়ে আবৃত্তি করলেই সকলেরই ভালো লাগবে। যারা শুনবেন তাদের ভালো লাগবে আশা করি। ধন্যবাদ, আজ এই পর্যন্ত।